খোলা ময়দানে তোমাকে খেলতে দিয়ে আমি তো সরে যাব না দুর্জয় ঘোষাল। তোমার এই পেয়াদাকে এই বাড়িতে থেকেই আমি মার দেব। শুধু ফ্রড বা মিথ্যেবাদী নয়, এ বিরাট লেভেলের একটা ক্রিমিনাল। তুমি জানো না তোমার জীবনটা শেষ হয়ে গেল। খেয়া থামো তো, এদিকে এসো। থামো না, এবারে একটু প্লিজ থামো। তোমরাও বুঝতে পারবে, তোমরা সবাই বুঝতে পারবে আজকে এই ছেলেটাকে মেনে নিয়ে তোমরা কি বড় ভুল করলে। মা মা আমি তোমাকে বলছি, খেয়ার জীবনটা শেষ হয়ে গেল। মা, ছেলেটা ডেঞ্জারাস ক্রিমিনাল, কেউ বুঝছই না তোমরা আমার কথা। এই বাড়িতে ঢোকার পেছনে ওর অন্য বড় উদ্দেশ্য আছে। ইয়েস। আর কাকুমণি, তুমি জানো এই ছেলেটাকে কে চালনা করছে? দুর্জয় ঘোষাল। জি, তুমি আমাকে চিনে ফেলে কিচ্ছু করতে পারবে না। এখানেই তো মজা। কি রে দীপ্তি, তোর বাবার নামে এসব কথা বলছে আর তুই চুপ করে আছিস? হ্যাঁ, তোর বাবাকে তো এসব বিষয় দায়ী করছে। ওটার সময় তো অনেক কথা বলিস, তাই না? এবার যা গিয়ে জিজ্ঞেস কর, যা। না, জিজ্ঞেস করার কিছু নেই। আমি ডিরেক্টলি বলছি, হ্যাঁ আমি বলছি দুর্জয় ঘোষালের কথা। বলছি কারণ আমি জানি দুর্জয় ঘোষালই পেছন থেকে কলকাঠিটা নাড়ছে। কারণ ওই হাঁটা না আমি খুব ভালো করে চিনি। ও যে সত্যি কথা বলছে না তো? মেশোই সায়ন্তনকে এই বাড়িতে আনেনি তো নিজের লাভের জন্য? না না, মানে আমাকে বললে আমি তো বাড়ির ক্ষতি মানবো না, না সেজন্য আমার কাছে কথাটা লুকিয়ে গেছে। এইভাবে কিন্তু তুমি আমার বোনের জীবনটা নষ্ট করতে পারো না। এর আগেও তুমি একই কাজ করেছো, সেটা কিন্তু আমি এখনো ভুলিনি। অবশ্য তাদের কিচ্ছু হবে না। দুজনকে বলে 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 ম্যানেজ করে দেবো। সায়ন্তন যদি আমাকে জুদোর কথা জিজ্ঞেস করে বলবো যে হ্যাঁ, আসলে কি হয়েছে, উজি আর নিশার ওপর তো আমার খুব খাড় আছে। ওদের ওই কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য আমি একটা নকল জুতো বানিয়ে ওদের কাছে নিয়ে গিয়েছিলাম। উজি, তুমি যতই ক্রস করো না কেন সায়ন্তনকে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কারণ তোমার কাছে তো পুরো প্রমাণ নেই। এই যে গলা ফাটিয়ে বলছো না তুমি খেয়ার ভালো চাও, ও খারাপ ছেলে, একজন যোগ্য পুলিশ অফিসার হিসেবে তুমি অত্যন্ত দুর্বল কাজ করেছো। প্রমাণ ছাড়া এইসব কথা কে বিশ্বাস করবে উজি? কে বিশ্বাস করবে? ক্ষমা চাইতে হবে। এই সায়ন্তনের কাছে ক্ষমা চাও, কারণ আর কিচ্ছু করার নেই তোমার। ক্ষমা চাও। মা, মা প্লিজ, মা একটু বোঝার চেষ্টা করো মা। উজি যা বলছে একদম ঠিক কথা বলছে। ও কারোর কাছে ক্ষমা চাইবে না। এক না একদিন ওর কথা সত্যি প্রমাণিত হবে। আর যেদিন ওর কথা সত্যি প্রমাণিত হলো সেদিন সায়ন্তনকে উজির কাছে, খেয়ার কাছে ক্ষমা চাইতে হবে। আর সেরকম হলে আমি কিন্তু এই কি ভয় দেখাচ্ছিস? সেরকম মানে কি? বাড়ি ছেড়ে চলে যাবি? সারা দিন গায়েব থেকে দুজনে মিলে প্ল্যান করে বউ তোকে শেখানো যে মায়ের কাছ থেকে ছেড়ে চলে যেতে হবে। আমার যাও যাও জি, রাগ করে বউয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। ল্যাটটা চুকে যাবে। কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। আমরা এই বাড়িতেই থাকবো, বুঝতে পেরেছো? তুমি কাঁদবে না একদম। আর হ্যাঁ, তার জন্য যদি আমাকে সায়ন্তনের কাছে ক্ষমা চাইতে হয়, আমি চাইবো। খোলা ময়দানে তোমাকে খেলতে দিয়ে আমি তো সরে যাব না দুর্জয় ঘোষাল। তোমার এই পেয়াদাকে এই বাড়িতে থেকেই আমি মার দেব। আই এম সরি এতক্ষণ ধরে তোমাকে অ্যাকিউজ করার জন্য। সত্যি কোনো প্রমাণ ছাড়া তোমাকে অ্যাকিউজ করা আমার ঠিক হয়নি। আই এম সরি। আপনি খেয়ার বৌমন, আমারও বৌদি, আমার খুব সম্মান। আমি তখন উত্তেজনায় মাথাটা গরম হয়ে গেছিল, আমিও চিৎকার করে ফেলেছি। আই এম সরি টু। আমি সত্যি জানি না তুমি এই কথাগুলো সত্যি বলছো
আমার খেয়ার ভালো চাইছো, এ ছেলেটা খারাপ, আমি কিচ্ছু জানি না। তুমি প্রমাণ করতে পারোনি। তুই কি করতে পেরেছো জানো? এক ঘর আত্মীয়ের সামনে ব্যানার্জি পরিবারের সম্মান, প্রতিপত্তি, সমস্ত কিছু মাটিতে ধুলোয় মিশিয়ে দিতে পেরেছো। এটাই তোমার উদ্দেশ্য ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না, ইটস ওকে, কোনো ব্যাপার না। ভুল হয়ে গেল, বিরাট বড় একটা ভুল হয়ে গেল ঋষি। জানি তো, এই জন্য তো তোমাকে আমি তখন ক্ষমা চাইতে বারণ করলাম। তোমাকে নিয়ে বেরিয়ে গেলেই ভালো হতো। আমার ব্যাপার নয় এটা, আমরা সবাই বিরাট বড় একটা প্ল্যানিং এর অংশ হয়ে গেলাম, সেটাই দুশ্চিন্তার কারণ। সায়ন্তনের খেয়াকে তুরুপের তাস করে এই বাড়িতে ঢোকা, বিয়ে হওয়া, সায়ন্তনের বিরাট বড় একটা প্ল্যান আছে ঋষি। এরপর এরপর এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, সবটাই জানি আমি। তুমি একটা কথা বলো তো, আমি শুধু নিজের সম্মানের কথা ভেবে কি করে বাড়ি ছেড়ে চলে যেতাম? ভয় করছে আমার। আমি জানি সায়ন্তন ক্ষতি করার চেষ্টা করবে, ওকে ধরতে হবে ঋষি, ধরতে হবে, ওর এগেইনস্টে প্রমাণ জোগাড় করতে হবে আমাদের। কিন্তু কি করে করবে সেটা? তুমি তো নিজের মুখে বললে, তোমার সামনে প্রমাণটাকে পুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা তুমি কি শিওর ওটা দুর্জয় ঘোষালই ছিল? যদিও মুখে মাস্ক পরেছিল, কিন্তু হাঁটাটা দেখে আমি ঠিক চিনেছি। হ্যাঁ, দুর্জয় ঘোষালই ছিল ওটা, কারণ আমি ডাকার পর লোকটা দাঁড়িয়েও গেছিল। আমি শিওর ঋষি ওটা দুর্জয় ঘোষালই ছিল। আর এটাও শিওর সায়ন্তনকে দুর্জয় ঘোষালই পাঠিয়েছে এই বাড়িতে। ইস, আমি ভাবতেই পারছি না খেয়ার লাইফটা কি হবে এবার। ওর বিয়েটা হয়ে গেল ঋষি, এত বড় ক্ষতি হয়ে গেল ওর, কিছু করতে পারলাম না আমি। মা বাবা সবাই ভুল বুঝলো আমাকে ঋষি, আর খেয়া তো ধরে নিল আমি ওর ক্ষতি চাই। জাস্ট অবিশ্বাস করলো, যাকে আমি এত ভালোবাসি সে আমাকে অবিশ্বাস করলো ঋষি। মানে দুর্জয় ঘোষালের নামটা নেওয়ার পরও অবিশ্বাস করলো। আমি তোমাকে বলছি ঋষি, সায়ন্তনের খেয়ার সঙ্গে বিয়ে করে এই বাড়িতে ঢুকে আসাটা এটা কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। যদি এক্ষুনি ওর বিরুদ্ধে স্টেপ আমরা না নিই না, তাহলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে ঋষি। আসতে পারি দাদা ভাই?